আসসালামু আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবকে ওয়েলকাম। আবার চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো ডিম বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি, যেটা আপনারা ভাত রুটির সাথেও সার্ভ করতে পারেন। অসাধারণ খেতে হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। দেখুন কতটা ইয়ামি দেখতে হয়েছে। প্লিজ তাহলে ডিম আর বেগুন দিয়ে আমি এই রেসিপিটা কেমন করে বানিয়েছি, তাহলে ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে ডিম বেগুনের এই অসাধারণ রেসিপিটা আমি কেমন করে বানিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা সাদা তেল। আমি এখানে 2 চামচ সাদা তেল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন। বেগুনটা দেখুন আমি এরকমভাবে কেটেছি, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। একটু বড় বড় সাইজের এখানে বেগুন কাটতে হবে। আর আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে কিন্তু এটাকে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু নরম করব না, যেরকম আমরা বেগুন ভাজা খাই সেরকম কিন্তু হয়ে গেছে লাল লাল। এবার বেগুনটাকে আমরা নামিয়ে দেবো। এটাকে এবার আমরা তুলে নেব। দিয়ে দেবো এবার তেল, কিছুটা তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরেটাকে হালকা ভাজা ভাজা করে নেব। মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে রসুন আর গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেব। রসুনের মধ্যে কিন্তু কোনো কালার নিয়ে আসতে হবে না, জাস্ট একটু হালকা ভাজা ভাজা করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে কিন্তু 2টো বড় সাইজের পেঁয়াজ আছে, যেটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথেও কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচা লঙ্কা দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। এখানে আদা আর রসুনের পেস্ট আছে, আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটা আদা রসুনের পেস্টের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে কিছু মশলা মেশাবো, তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো জল, যাতে মশলাটা না পুড়ে যায়। জল দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে বাদবাকি মশলাটা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার কিছুটা ব্যবহার করব লঙ্কার গুঁড়োটা আপনারা কিন্তু বুঝে দেবেন। আমরা কিন্তু এখানে চেরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, তার জন্য লাল লঙ্কাটা কিন্তু বুঝে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দেবেন, আমরা বেগুনের মধ্যেও কিন্তু লবণ ব্যবহার করেছি, তার জন্য অল্প লবণটা দেবেন আপনারা। ভালো করে আবারও একটু আমি জল দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মশলাটাকে কষানোর জন্য 5 মিনিট হতে দেবো। কষানো হয়েছে কিনা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাক। ঠিক আছে,
এবার এই মশলাটাকে আমরা এক সাইডটায় রেখে দেবো, দিয়ে আমরা দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে নেব। আর কিন্তু এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করব না, কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে ওইটার মধ্যেই হয়ে যাবে। এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দেবো। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে ডিমটা আমরা কিন্তু এখনই ঘাঁটবো না, ভুজিয়া বানাবো না, এটাকে জাস্ট আমরা একটু বড় বড় পিস করার মতো কাটবো। ওই জন্য আমরা এখন ডিমটাকে একটু হতে দেব। ডিমটাকে এবার আমরা এরকম বড় বড় সাইজ করে ডিমটা কিন্তু একদম ভুজিয়া হয়নি, জাস্ট একটু বড় বড় এর মধ্যে পিস আছে, দিয়ে মশলার সাথে মাখিয়ে নেব। এবার যে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। ডিম আর এই মশলার সাথে বেগুনটাকে ভালো করে, আর বেগুন কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লাস্ট বেলায় কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে এটাকে জাস্ট ঢাকা দিয়ে 2 মিনিট পর ফিরে আসছি। রান্নাটা খুলে দেখবো, দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে, তার মানে এই রান্নাটা অলমোস্ট ডান। ডিম আর বেগুনের এই অসাধারণ রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দুর্দান্ত হয় কিন্তু এই রেসিপিটা, কিন্তু ভাত রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও এই রেসিপিটা আপনারা বানাবেন, আর বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে ফিরে আসছি।